জিবরাইল কাঁদে আর বলে, নবী শুধু আমি নয়, সারা দুনিয়ার ফেরেশতারা কেঁদেছিল ওই দৃশ্য দেখিয়া। আজরাইল যখন আপনার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছে গো নবী, আমি জিবরাইলও তো দাঁড়ায় আছি। হঠাৎ করে যখন আজরাইল আপনার মায়ের জান কবজ করার জন্য একবার পায়ের কাছে যায় আর একবার মাথার কাছে যায়, একবার আপনার মায়ের মাথার কাছে যায়, আপনার সংস্পর্শ মায়ের সাথে আসে বিদায় আজরাইল আপনার মায়ের গায়ে হাত দিতে সাহস পায়। কেন আপনি যে কি মানুষ আমিও জানি, আজরাইলও জানে গো। আপনি সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আর আমার আল্লাহ বারবার বলে দিছে, আজরাইল তোর নামই আজরাইল, তোর নাম মালাকুল মউত। ছেলের সামনে থেকে মাকে নিয়ে আসবি, বাবাকে নিয়ে আসবি, মায়ের কোলের থেকে বাচ্চারে নিয়ে আসবি, মা ছায়া ছায়া দেও। কয়েকদিন আগে ময়মনসিংহ রোডে একটা অ্যাক্সিডেন্ট করছে, আপনারা দেখছেন। মা মৃত্যু হয়ে রয়েছে, মেয়েটা মা মৃত্যু অবস্থায় মায়ের স্তনের দুধ টেনে টেনে খাইতেছে। ওই মেয়েটা এখনো বাবা একজন শিল্পপতি, তারে দুধ নিছে, পালতে নিছে, মেয়েটারে অনেক ভালোভাবে পালতাছে বাবা। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই মেয়েটা যখন বড় হইয়া বিবাহ হইয়া আর এক বাড়িতে যাবে, যখন শুনতে পাবে আমার মায়ের মৃত্যুর পরে আমি দুধ চাইলে খাইছি, আমার মা আমার সামনের দিকে বিদায় হয়ে গেছে, এই মেয়েটা যতই সুখে থাকুক গর্বনের দুঃখ কেউ বুঝবে না গো বাবা। আমার নবীরে যখন বললেন, নবীজি আজরাইল আপনার মায়ের জান কবজ করবে, আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আজরাইলের সাথে কথা হচ্ছে, আজরাইল রে আমেনার জানটা লয়ে যা, আমেনার জান কবজ কর, আমেনার জানটা রেশমি রুমালের মধ্যে লয়ে এলো। কিন্তু খবরদার আবার নবীর খাতিরে যেন তার মায়ের কোনো কষ্ট না হয়। আপনাদের প্রশ্ন আসতে পারে, আমার নবীর মা বাবা তো মুশরিক অবস্থায় সমস্ত ইমামের একই মত মারা গেছে। কিন্তু মনে রাখবেন গো বাবা, নবীর মা বাবা যদিও তখন মুশরিকের খাতায় নাম ছিল, কিন্তু হুজুরের মা বাবা কোনোদিন শিরক করে নাই, কোনোদিন পুতুল পূজা করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির পরে মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীর সামনে তার মা বাবাকে কালেমা পড়াইছে। আরো জোরে কর। যদি আমার নবীর মা বাবা মুশরিক অবস্থায় এখনো তাদের খাতায় নাম তুলছে, আমি আল্লাহ জানি তাদেরকে কালেমা পড়াবো। কিন্তু খবরদার, আমার নবী তো এখনো নবুয়তি পায় নাই, আমার নবীর খাতিরে মায়ের সাথে লেগে আছে বিধায় আমার নবীর মায়ের কষ্ট বেশি। এর দ্বারা বোঝা যায় আল্লাহওয়ালাদের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ তাদেরকে যেভাবে হোক কালেমা নসিব করাবে। ভালো লোকের সাথে সম্পর্ক রাখবেন, খারাপ লোকের সাথে না। নবী আপনার মায়ের জান কবজ হয়ে যাবে, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। আল্লাহ ছাড়া দুনিয়ায় যত ফেরেশতা আছে সব ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, মালিক তোমার কি মায়া লাগে না গো? এই 6 বছরের বাচ্চাটার সামনে থেকে এত বড় দামি মানুষটার সামনে থেকে তার মারে নিয়ে আসবা। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি আল্লাহর মতো দয়াবান পৃথিবীতে কেউ নাই, কিন্তু আমার পয়গম্বরকে আমার নিজের হাতে লালন পালন করব, আমার নবীকে সারা দুনিয়ার মানুষের থেকে আলাদা করে লালন পালন করব। আমি আমার নবীর মা বাবাকে বাল্যকালে আনার পরে বুঝাই দেব আমি আমার নবীরে কত ভালোবাসি। হুজুর আপনার মায়ের মৃত্যুর এই দৃশ্য দেখে আমি না,
সারা দুনিয়ার ফেরেশতারা কাঁদতেছিল গো নবী। কেন কাঁদতেছিল জানেননি? আপনি মায়ের বুকের উপরে বারবার পড়িয়া যখন বলতেছিলেন, মা গো মা, আগে যদি জানতাম গো মা, কোনদিন আমি মদিনায় বাবার কবর দেখতে আসতাম না। মা তুমি কি একবারও ভাবলা না গো মা, তোমার মুহাম্মদকে সকালের নাস্তাটা কে মুখে তুলে খাওয়াইব? তোমার মুহাম্মদকে কে আগামীকালকে গোসলটা করায় দিবে? মা আজকে যখন তুমি আমার জোহরের একটু গোসল করায় দাও, আমি দেখতেছিলাম তোমার শরীরে জ্বর আইসা গেছে। দুপুরের দিকে বারবার বলতেছিলাম, মুহাম্মদ রে, কেন যেন মনটা বলে বাবা আগামীকালকে করে আর গোসল দিতে পারবো না গো। বাবা মুহাম্মদ রে, যেভাবে থাইকো ভালো থাইকো বাবা, সুখী থাইকো। মায়ের ডাক ডাকিয়া যদি তৃপ্তি মিটাইতে চাও, এই যে আমার বান্ধবী, তোমার জন্মের আগের থেকে তোমার এই মাটা বান্ধবী, এই যে উম্মে আইমান দাসীরে রাইখা গেলাম রে মুহাম্মদ, মায়ের তৃষ্ণা যদি মিটাইতে চাও, উম্মে আইমানকে মা কইয়া ডাইকো। নবী আপনি যখন এই কথাগুলো বিনয়ে বিনয়ে বলতেছিলেন, আপনার মায়ের মৃত্যুর পরে আমি জিবরাইল আর সহ্য করতে পারি নাই গো নবী। আমার তো কোনো মা নাই, বাবা নাই, আমার জীবনে কোনো ছেলে মেয়ে নাই, কিন্তু নবী আপনার চোখের বাণী আমি জিবরাইল সহ্য করতে পারি নাই গো। সারা দুনিয়ার ফেরেশতারা কাঁদছে, ইসমাইলকে জবাই দিন কাঁদছে, আপনার কান্না দেখে কাঁদছে। আপনার একটা কথা এখনো আমার হিট লাগে নবী, আপনি মায়ের মাথাটা বুকে নিয়ে বলতেছিলেন, আমার কলিজার টুকরা মা, আমার আদরের মা, কেমনে যাব ওই না মক্কায়, কেমনে যাব ওই না বাক্কায়, তোমাকে রাখিয়া কেমনে থাকবা একা একা কবরে ডুবাইয়া, কেমনে থাকবা একা একা কবরে ঘুমায়া। আগে যদি জানতাম মা গো যাইবা ছাড়িয়া, তোমার জাদু কোনো দিনও মদিনায় আসতো না। নবী আপনি যখন বারবার বলতেছিলেন, মা গো বাবার খবর দেখতে আসে, তুমি আমার এতিম বানায় যাইবা, জীবনে আমি বাবার কবর দেখার জন্যই মদিনায় আসতাম না গো মা। নবী এই দৃশ্য আমি দেখি আমি জিবরাইল সহ্য করতে পারি না। আজরাইল জীবনে কোনদিন কোন মানুষের জান কবজ করতে যায় কাঁদে নাই গো নবী। ওদিন আজরাইল সহ আপনার মায়ের জানটা রেশমি রুমাইলে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। এই দায়িত্ব যদি আমার না দিতাম, এই মুহাম্মাদের দৃশ্য দেখে আমার কান্দা লাগতো না। আমার আল্লাহ বলে, আজরাইল এই দৃশ্য দেখে তুই কান্দোস, মনে রাখবি আমার নবীর এই কথাগুলো শুনে যারা জীবনে একবার কাঁদবে, এই কান্দনা উম্মাত গুলো কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো। আমি এই জন্য এই দৃশ্যটা রাইখা দিলাম, এতিম নবীর কথা শুনিয়া যাদের চোখের পানি ধরে রাখতে পারবে না,
ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى. وقال الله تبارك وتعالى ولا تكنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله সমস্ত প্রশংসার মালিককে সুস্থ শরীরে মসজিদে আগে আসার তৌফিক কে দান করেছেন সুস্থ রাখার মালিককে অসুস্থ রাখার মালিক রিজকের মালিক হায়াতের মালিক সর্বময় ক্ষমতার মালিক ওই আল্লাহর প্রশংসা সকলে বলে আলহামদুলিল্লাহ। মূসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন তুরে সিনিন তুর পাহাড়ে বসে আল্লাহ উম্মতে মুহাম্মাদের এত দাম কেন? এ ফ্যান লাগে কি জন্য? ফ্যান গুলো চলছে আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন মূসা উম্মতে মুহাম্মাদের এত দাম তোমার কি হিংসা লাগে? না আল্লাহ আমার হিংসা লাগে না, আমি শুধু জানতে চাই তাদের এত দাম কেন, তারা কি আমল করবে যার বিনিময়ে এত দাম হবে। তাহলে বোঝা গেল আমার নবীর মাঝে মুসা নবীর মাঝে 3000 বছরের ডিফারেন্স। তাহলে বোঝা গেল 3000 বছর আগেই রব্বে কারীম আপনার আমার প্রশংসা করেছেন সমস্ত নবীর কাছে, কথা ঠিক না? মুসা পয়গম্বর যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ আমার হিংসা লাগে না, কিন্তু আমি জানতে চাই তাদের এত প্রশংসা এত দাম আপনার কাছে, কিন্তু তাদের আমলটা কি হবে? কারণ আপনার কাছে তো আমল ছাড়া কোনো দাম নাই, ঠিক না? আপনার বাড়ির কর্মচারী আপনার খুশি করতে হলে তার কিছু কাম দেখাইয়া আপনার খুশি করতে হবে। রব্বে কারীম তারা এখনো দুনিয়া আসে নাই, কিন্তু তাদের প্রশংসা আপনার জবানে যতবারই আপনার সাথে কথা বলতে আসি, যতবারই বাতচিত করতে আসি, ততবারই আপনি শুধু তাদের প্রশংসাই করেন। আল্লাহ পাক বললেন মুসা রে তাহলে শুনে লো তাদের দাম কেন আমার কাছে এত বেশি থাকবে। এক নম্বরে হলো তারা কোনো কাজ করার আগে বলবে ইনশাআল্লাহ, আগামীকালকে আমি হজে যাব ইনশাআল্লাহ, আগামীকালকে আমি টুঙ্গের ইজতেমায় যাব, আগামীকালকে হায়াতে বেঁচে থাকলে দাওয়াত খেতে যাব। এর আমি বলবো আপনি জোরে ইনশাআল্লাহ বলবেন। এত দাম আপনার আমার যে আমলটার কারণে, এটা বলতে কৃপণতা করেন কেন? আগামীকাল আমার ছেলেকে স্কুলে ভর্তি করব, আগামীকালকে ঈদের ছুটি কাটিয়ে ঢাকার দিকে রওনা দিব, আগামীকালকে আমার বাবার জন্য এলাকায় দোয়ার অনুষ্ঠান করেছি বাসায় যাব ইনশাআল্লাহ, আগামীকাল বাইতুস সুজুদ জামে মসজিদে আসরের নামাজের জামাতে হাজির হব। হে মুসা তারা প্রতিটা কথা বলার আগে বলবে ইনশাআল্লাহ, কাজ করার আগে বলবে ইনশাআল্লাহ। আর একটা কারণে দাম, তারা কোনো কিছু খাইবার পরে করার পরে শুভ সংবাদ শোনার পরে তারা বলবে আলহামদুলিল্লাহ। তাকান আমার দিকে,
আমার বাবা আপনার বাবা ইব্রাহিম জবাই দিয়ে দিলেন দুম্বা, গাড়ে করে নিয়ে আসতেছে দুই বাপ বেটা। মা হাজার আগের থেকেই হান্ডি পাতিল এক করে রাখছে, কারণ জানে, কারণ দেখবেন আপনি কোরবানির পশু জবাই দেওয়ার আগে আপনার বিবি আগের থেকে কাজের বুয়াডারে বলে রাখে বড় বড় ডেক গুলা বড় বড় পাতিলা গুলা ঠিক করে গরুর কাছে থুইয়া গরুর বটটারে কাটতে হইব। কথা কন না কেন? হ্যাঁ, আগে দেখতাম 20-30 বছর আগে বট কেউ খাইতো না, এই হুজুরি ও ধরে ফেলাই দিত গিন্নায়। আরে এখন কাজের বুয়ার আগে বলে রাখে গোশ আনস বা না আনস বটটারে আগে পরিষ্কার করিস। এদের ভিতরে বলে সব মজা ঢুকছে এই বটের মধ্যে, উজুরির মধ্যে, যেটার মধ্যে গু থাকে গু। আপনার আমার পেট দিয়ে এটারে গু কন আর ওইটারে গোবর কন, কে ওইটাও গু এইটাও গু। কথা কন না কেন? ওটাও পায়খানা এটাও পায়খানা মেয়া, কে ওইটা গাল দিয়ে বাইরে আর আপনার ডাক আর কমু না একই তো। কথা কন না কেন? গু আর গোবর এক না? এ গোবর যদি কারো শরীরে লাগে কি দোয়া ফরজ না? আর পায়খানা লাগলে ও ওটা মলম হিসাবে আর মালিশ করে যায় যাচ্ছে মনে হয়, কারণ ওটা মানুষের পেট থেকে বেরিয়েছে। তো গোবরের থৈলাটারে কাজের বুয়ারে বলে দেয় ভালো করে পরিষ্কার কর। ও বাবা কি মজার জিনিস! এটা খাওয়া না খাওয়া এই মাসলা আমি দিব না, কিন্তু আজ থেকে 20-30 বছর 40 বছর আগে দেখতাম মাছ আসিরা ধরে ওই ক্ষেতের মধ্যে ফেলাই দিত, খালের মধ্যে। আর এইটারে আগে গোস্ত বাসায় নেওয়ার আগে এইটারে পরিষ্কার করে আগে। কি মজা ঢুকছে, কারণ হারামের পিছনে আমরা বেশি দৌড়িতেছি। কথা কর না কে? পরিষ্কার যতই করুক রাস্তায় ফেলাইয়া, ঘরে নেওয়ার পরও পরিষ্কার করলেন, গরম পানি দিয়েও পরিষ্কার করলেন, ঠিক আছে, পাক হয়ে গেল, খাওয়াও যায় যাচ্ছে, কিন্তু ওটা তো পায়খানায় থাকতো, গোবর থাকতো, কত কিছু থাকতো, এটারে এত যত্ন করলেন, হালাকি এটার শরীরের যে মাংসটা তাও এত যত্ন করলেন না। কথা ঠিক না? হান্ডি পাতিল জোগায় রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, কেউ আমি দুম্বা লই যাবো, তুমি জানতানি? কোন কি? আমি তো জানি আপনার নিয়ে আসতেছেন। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কই এনে কইলি তো পাপ হইব। তাহলে বুঝালাম যেমন স্বামী তেমন পোলা সেমন বউ। খেলাটা খেলতেছেন কে? হ্যাঁ, এমন খেলা আপনারা আমার নিয়ে আল্লাহ খেলে না? খেলে? কোটি কোটি ফেরেশতা তাকায় আছে, কারণ ফেরেশতারা তো খায়ও না, আর জিব্রাইল যে তো 1.5 কেজি গোশত দুম্বার থেকে দিবে না। জিব্রাইল কাঁদছে বাপ বেটার এই দৃশ্য দেখে। হালাকে জিব্রাইল পিছনে পিছনে আসতেছে, বাপ বেটা দুম্বাটা লই আইতাছে। এখন যদি কোন এই দুম্বাটা কত বড় হইব? ইব্রাহিম আলাইহিস সালাম 19 হাত লম্বা মানুষ, আর 12-13 হাত লম্বা ইসমাইল, দুই বাপ বেটা ঘাড়ে করে লই আইতেছে। এই দুম্বাটা কত বড়! এই দুম্বা সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ এইভাবে বলেন, বিধিবিহীন আজিম। আজিম শব্দের অর্থ অনেক বড়। কোরআন আল্লাহ বলছে অনেক বড়। কত বড়? মিরপুরের সমান বড় না পুরা ঢাকার সমান বড়? এটা আমিও জানি না, আমার নবীও বলেন। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তবে এত বড় দুম্বা ইব্রাহিম আলাইহিস সালাম জবাই দিছে যে কবিলায় বনি সায়দা অর্থাৎ বনি জুরহুম, কাবা ঘরের আশেপাশে যেইটা মসজিদ দেখেন, এই যে মসজিদ, এই কাবা ঘরের পাশে মসজিদ দেখেন না, যেখানে তপ করেন, এখানে প্রায় হয় 250 থেকে 300 ফ্যামিলি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়। 250 থেকে 300 ফ্যামিলিরে একাধারে 1 মাস পর্যন্ত তারা খাইছে। আরো জোরে কোন, আরো জোরে। তাহলে বুঝালেন এটা কত বড়। কারণ মক্কার বাহিরে, হেরেমের বাহিরে হাজার হাজার কিলোমিটার ভিতরে, শত শত কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর ছিল না, কোনো মানুষের বাসস্থান ছিল না। এর এমন একটা জায়গা ছিল অজপাড়াগা, বাক্কা বলা হইতো এটাকে, এটাকে বাক্কা। এখানে ছাড়া এর শহরটার বাহিরে আর কোনো বাড়িঘর ছিল না। এখনো পর্যন্ত মেয়া 9-10 কিলোমিটার যাওয়ার পরে খালি মরুভূমি আর মরুভূমি আর পাহাড় পাবেন, কোনো বাড়িঘরও পাবেন না এই ডিজিটাল যুগে এখনো পর্যন্ত।
আপনি হেরেমের থেকে বের হওয়ার পরে 9 কিলোমিটার যাইবার পরে জেদ্দা পর্যন্ত 100 কিলোমিটার রাস্তা, প্রায় 86 অথবা 100 কিলোমিটার উপরে সাগরের পার পর্যন্ত। আপনি কিলো আসার যে জায়গাটার নাম জেদ্দা, এ পর্যন্ত তো বাড়িঘর কয়টা আছে তাই এই ডিজিটাল যুগে? মাঝে মাঝে রাস্তার পাশ দিয়া কিছু সরকারি বাড়িঘর আছে। আর আজ থেকে 5500 বছর আগে আপনি কি মনে করলেন? আপনি মক্কার বাউন্ডারি ছাড়ার পরে কোনো বাড়িঘর ছিল না। শত শত হাজার হাজার কিলোমিটার রাস্তা গেলেও বাড়িঘর পাওয়া যাইত না। হেরেমের আশেপাশেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন আর ইসমাইল আলাইহিস সালাম দুই বাপ বেটা ঘাড়ে করে ওই বস্তুটা নিয়ে আসতেছে, দুম্বা হোক, সেটা গরু হোক, গাবি হোক, উট হোক, যেটাই হোক, ঘাড়ে করে বিজিবিহিন আজিম, এত বড় একটা বাহন নিয়ে আসতেছে দুই বাপ বেটা। কবিলায় জুরহুম অর্থাৎ জুরহুম গোত্রের মানুষ সবাই আইছে। এত বড় জীব জন্তু কইতে লয়ে এলেন আপনারা দুই বাপ বেটায়, আর এটারে জবাই দিলেন কেমনে এত বড় একটা বস্তুরে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসো সবাই মিলে এটারে চামড়াটা সেলাই করি। চামড়া সেলা হলো, গোশত বানানো হলো, সবার বাড়ি বাড়িতে হাজির করে দেয়া হইল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পিছনের থেকে ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, গোশত সবারে বন্টন করে দিলি, খাওয়ানো খাবি, পাকও করবি, আমি মৌলারে তো কিছু দিলি না। ইব্রাহিম আলাইহিস সালাম মেজাজটা গরম করে কয়, আল্লাহ এরপরও তোমার দেওয়া হয় নাই? পোলা জবাই দিতে গেলাম, তারপরও তোমার দেওয়া হয় নাই? তাহলে হোক ইসমাইল আবার জবাই দিল। আমার মনে রাখতে হবে, ভালো করে আজকের মাসলাটা লয়ে যান। আমের সিজন চলিয়ে যায়, কাঁঠালের সিজন চলিয়ে যায়। আপনার গ্রামের বাড়ি কত এতিম ভাতিজা আছে, আপনার পাশের বাসার কত ভাড়াটি আছে, আপনার ঘর ভাড়া দিতে হিমশিম খায়, একটা কাঁঠাল কিনা খাইতে পারে না, 1 কেজি আম কিনে 120 টাকা দিয়ে খাইতে পারে না। রাতের অন্ধকারে যদি 2 কেজি আম কিনিয়া তোমার ওই গরিবের বাসায় পৌঁছে দিয়া 2 প্যাকেট দুধ কিনিয়া যদি দিতা, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তোমার ওই আমার কাঁঠালের বিনিময়ে বিশ্বনবীর সাথে তোমার জান্নাত আল্লাহ পাক ওয়াজিব লিখে দিত। আমি বলি নাই, কোরআনে কি বলে? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া। এই সুবহানাল্লাহ জোরে কইতে পারেন না? ও নবী, নবী এতিমদের দিকে আপনি তাকাইছিলেন, আমার খুব ভালো লাগছিল। এতিমরা যদি কোনোদিন আপনার কাছে কিছু চায় অথবা আপনি নিজে চান, তাদের খালি হাতে ফিরাই দিবেন না। কথাটা কে বলেছে? আমি বলছি। তাহলে বোঝা গেল এতিমের কষ্ট কে বুঝে? আরো জোরে। তাহলে শোনেন, ইসমাইল আলাইহিস সালাম যখন এই ওয়াজ ইব্রাহিম আলাইহিস সালাম করতেছে, আমার নবীর কাছে জিবরাইল করতেছে বাপ বেটার ইতিহাস, বিজিবিহিন আযীম। ও নবী, বাপ বেটা দুম্বাটারে সুলতাছে, গোশত বন্টন করবে। এদিক দিয়ে ইসমাইল বলতেছে, আব্বা আল্লাহ যে আমাকে দুম্বা দিল, এর পিছনে কারণ কি জানো? কি? আমি আমার মার কাছে বইলে যেতে পারি নাই তো, এই জন্য আমার মার জন্য আমার আল্লাহ আমারে ফিরিয়ে দিয়েছে, আর দুম্বা গুলা দিয়েছেন আল্লাহ কবুল করে এলাকার মানুষের জন্য। আমার মায়ের জন্য আল্লাহ হাদিয়া বাড়াই দিয়েছে। বেজন্যে যখন এই ইতিহাস গুলা জিবরাইল বারবার বলতাছে, আমার নবীর চোখ দিয়া দেবে পানি পড়তাছে গো। জিবরাইল জিজ্ঞেস করে, নবী আপনি কেন কাঁদেন গো নবী? আমার নবী বলে, জিবরাইল রে, ইসমাইলের 12 বছর, আমার তখন ছিল অর্ধেক 6 বছর। আমিও তো বারবার কত কাঁদছি। কেমনে কেঁদেছেন নবী আপনার মনে আছে কিনা জানি না, আমি জিবরাইল জীবনে কয়েকদিন কেঁদেছি গো নবী। তার ভিতরে 13 বছর ইসমাইলের জবাইয়ের দৃশ্য আপনি যখন মনে উঠায় দিলেন, আর একদিন আমি কেঁদেছিলাম। কবে?
যেদিন আপনার মায়ের জান কবজ করবে আজরাইল। নানার বাড়িতে শুয়ে আছে আপনার মা। 2 নাম্বার দিন জিব্রাইলের কাদা। আমি আপনাদের সাথে ওয়াদা দিয়েছিলাম, সারা দুনিয়ার ফেরেশতারা কেঁদেছিল বাবা। ইসমাইলকে জবাই দেওয়ার সময় একদিন কাঁদলো। আজকে ইসলামের ইতিহাস, ইসমাইলের ইতিহাস শুনতে যাইয়া যখন নবী কাঁদে, তখন জিব্রাইল কাঁদে আর বলে, নবী শুধু আমি নয়, সারা দুনিয়ার ফেরেশতারা কেঁদেছিল ওই দৃশ্য দেখিয়া। আজরাইল যখন আপনার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছে গো নবী, আমি জিব্রাইল তো দাঁড়ায় আছি। হঠাৎ করে যখন আজরাইল আপনার মায়ের জান কবজ করার জন্য একবার পায়ের কাছে যায় আর একবার মাথার কাছে যায়, একবার আপনার মায়ের মাথার কাছে যায়। আপনার সঙ্গে স্পর্শ মায়ের সাথে আসে বিদায় আজরাইল আপনার মায়ের গায়ে হাত দিতে সাহস পায়। কেন আপনি যে কি মানুষ আমিও জানি, আজরাইলও জানে গো। আপনি সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। আর আমার আল্লাহ বারবার বলে দিছে, আজরাইল তোর নামই আজরাইল, তোর নাম মালাকুল মউত। ছেলের সামনে থেকে মাকে নিয়ে আসবি, বাবাকে নিয়ে আসবি, মায়ের কোলের থেকে বাচ্চারে নিয়ে আসবি, মা ছায়া ছায়া দেও। কয়েকদিন আগে ময়মনসিংহ রোডে একটা অ্যাক্সিডেন্ট করছে, আপনারা দেখছেন। মা মৃত্যু হয়ে রয়েছে, মেয়েটা মা মৃত্যু অবস্থায় মায়ের স্তনের দুধ টেনে টেনে খাইতেছে। ওই মেয়েটা এখনো বাবা একজন শিল্পপতি, তারে দুধ নিছে, পালতে নিছে। মেয়েটারে অনেক ভালোভাবে পালতাছে বাবা। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই মেয়েটা যখন বড় হইয়া বিবাহ হইয়া আর এক বাড়িতে যাবে, যখন শুনতে পাবে আমার মায়ের মৃত্যুর পরে আমি দুধ টাইনে খাইছি, আমার মা আমার সামনের দিকে বিদায় হয়ে গেছে, এই মেয়েটা যতই সুখে থাকুক ওর মনের দুঃখ কেউ বুঝবে না গো বাবা। আমার নবীরে যখন বললেন, নবীজি আজরাইল আপনার মায়ের জান কবজ করবে, আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আজরাইলের সাথে কথা হচ্ছে, আজরাইল রে আমেনার জানটা লয়ে যা, আমেনার জান কবজ কর, আমেনার জানটা রেশমি রুমালের মধ্যে লয়ে এলো। কিন্তু খবরদার আবার নবীর খাতিরে যেন তার মায়ের কোনো কষ্ট না হয়। আপনাদের প্রশ্ন আসতে পারে, আমার নবীর মা বাবা তো মুশরিক অবস্থায় সমস্ত ইমামের একই মত মারা গেছে। কিন্তু মনে রাখবেন গো বাবা, নবীর মা বাবা যদিও তখন মুশরিকের খাতায় নাম ছিল, কিন্তু হুজুরের মা বাবা কোনোদিন শিরক করে নাই, কোনোদিন পুতুল পূজা করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির পরে মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীর সামনে তার মা বাবাকে কালেমা পড়াইছে। আরো জোরে কর। যদি আমার নবীর মা বাবা মুশরিক অবস্থায় এখনো তাদের খাতায় নাম তুলছে, আমি আল্লাহ জানি তাদেরকে কালেমা পড়াবো। কিন্তু খবরদার, আমার নবী তো এখনো নবুয়তি পায় নাই। আমার নবীর খাতিরে মায়ের সাথে লেগে আছে বিধায় আমার নবীর মায়ের কষ্ট দিস। এর দ্বারা বোঝা যায় আল্লাহ ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ তাদেরকে যেভাবে হোক কালেমা নসিব করাবে। ভালো লোকের সাথে সম্পর্ক রাখবেন, খারাপ লোকের সাথে না। নবী আপনার মায়ের জান কবজ হয়ে যাবে, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। আল্লাহ ছাড়া দুনিয়ায় যত ফেরেশতা আছে সব ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, মালিক তোমার কি মায়া লাগে না গো? এই 6 বছরের বাচ্চাটার সামনে থেকে এত বড় দামি মানুষটার সামনে থেকে তার মারে নিয়ে আসবা। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি আল্লাহর মতো দয়াবান পৃথিবীতে কেউ নাই।
কিন্তু আমার পয়গম্বরকে আমার নিজের হাতে লালন পালন করব, আমার নবীকে সারা দুনিয়ার মানুষের থেকে আলাদা করে লালন পালন করব। আমি আমার নবীর মা বাবাকে বাল্যকালে আনার পরে বুঝাই দেব আমি আমার নবীরে কত ভালোবাসি। হুজুর, আপনার মায়ের মৃত্যুর এই দৃশ্য দেখে আমি না, সারা দুনিয়ার ফেরেশতারা কাঁদতেছিল গো নবী। কেন কাঁদতেছিল জানেননি? আপনি মায়ের বুকের উপরে বারবার পড়িয়া যখন বলতেছিলেন, মা গো মা, আগে যদি জানতাম গো মা, কোনদিন আমি মদিনায় বাবার কবর দেখতে আসতাম না। মা, তুমি কি একবারও ভাবলা না গো মা, তোমার মুহাম্মদকে সকালের নাস্তাটা কে মুখে তুলে খাওয়াইব? তোমার মুহাম্মদকে কে আগামীকালকে গোসলটা করাই দেবে? মাসকে যখন তুমি আমার জোহরের গোসল করাই দাও, আমি দেখতেছিলাম তোমার শরীরে জ্বর এসে গেছে। দুপুরের দিকে বারবার বলতেছিলাম, মুহাম্মদ রে, কেন যেন মনটা বলে বাবা আগামীকাল কাজ করে আর গোসল দিতে পারবো না গো। বাবা মুহাম্মদ রে, যেভাবে থাইকো ভালো থাইকো বাবা, সুখী থাইকো। মায়ের ডাক ডাকিয়া যদি তৃপ্তি মিটাইতে চাও, এই যে আমার বান্ধবী, তোমার জন্মের আগের থেকে তোমার এই মাটা বান্ধবী, এই যে উম্মে আইমান দাসিরে রাইখা গেলাম রে মুহাম্মদ, মায়ের তৃষ্ণা যদি মিটাইতে চাও, উম্মে আইমানকে মা কইয়া ডাইকো। নবী, আপনি যখন এই কথাগুলো বিনয়ে বিনয়ে বলতেছিলেন, আপনার মায়ের মৃত্যুর পরে আমি জিবরাইল আর সহ্য করতে পারি নাই গো নবী। আমার তো কোনো মা নাই, বাবা নাই, আমার জীবনে কোনো ছেলে মেয়ে নাই, কিন্তু নবী আপনার চোখের বাণী আমি জিবরাইল সহ্য করতে পারি নাই গো। সারা দুনিয়ার ফেরেশতারা কাঁদছে, ইসমাইলকে জবাইয়ের দিন কাঁদছে, আপনার কান্না দেখে কাঁদছে। আপনার একটা কথা এখনো আমার হিট লাগে নবী, আপনি মায়ের মাথাটা বুকে নিয়ে বলতেছিলেন, আমার কলিজার টুকরা মা, আমার আদরের মা, কেমনে যাব ওই না মক্কায়, কেমনে যাব ওই না বাক্কায়, তোমাকে রাখিয়া কেমনে থাকবা একা একা কবরে ঘুমাইয়া, কেমনে থাকবা একা একা কবরে ঘুমাইয়া। আগে যদি জানতাম মা গো যাইবা ছাড়িয়া, তোমার জাদু কোনো দিন মদিনায় আসতো না। নবী, আপনি যখন বারবার বলতেছিলেন, মা গো বাবার খবর দেখতে আসে, তুমি আমার এতিম বানায় যাইবা, জীবনে আমি বাবার কবর দেখার জন্যই মদিনায় আসতাম না গো মা। নবী, এই দৃশ্য আমি দেখি আমি জিবরাইল সহ্য করতে পারি নাই। আজরাইল জীবনে কোনদিন কোন মানুষের জান কবজ করতে যায় কাঁদে নাই গো নবী। ওদিন আজরাইল সহ আপনার মায়ের জানটা রেশমি রুমাইলে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। এই দায়িত্ব যদি আমার না দিতা গো, এই মুহাম্মাদের দৃশ্য দেখে আমার কান্দা লাগতো না। আমার আল্লাহ বলে, আজরাইল এই দৃশ্য দেখে তুই কান্দোস, মনে রাখবি
আমার নবীর এই কথাগুলো শুনে যারা জীবনে একবার কাঁদবে, এই কান্দনা উম্মাত গুলো কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো। আমি এই জন্য এই দৃশ্যটা রাইখা দিলাম, এতিম নবীর কথা শুনিয়া যাদের চোখের পানি ধরে রাখতে পারবে না, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহু আকবার বলতে পারেন না? হে জিবরাইল, এমন একটা দিন আসবে গো, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীর দৃশ্য ভালো হয়ে যাবে, নবীর এতিম সময় থাকবে না, নবীর অসহায়ের সময় থাকবে না, কিন্তু আমি তখন তারে মনে করাই দিব ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী আপনার এতিম অবস্থায়, অসহায় অবস্থায় আমি আল্লাহ ভুলি নাই কোনদিন। আমি এখানে এমন লোক আছে বাবা, আজকে কোটি কোটি টাকার মালিক, এমন একটা দিন ছিল তুমি কাটা কাপড়ের দোকানে চাকরি করতা। কথা কর না কেন? আজকে তুমি শিল্পপতি কোটিপতি হয়ে মাওলারে ভুলে গেছো, এখন নামাজ পড়ার সুযোগ পাও না। কাস্টমার আয়া পড়ছে তোমার কাটা কাপড়ের দোকানে বইয়া তুমি সুতা বাস্তাছো, ভুলে গেছো মাওলারে। যেদিন তুমি মালিকের থাপ্পুর খাইতা, শাটার খুলতে যে শাটার আটকে গেছে, থাপ্পুর মারি তোর পিছনে থেকে শাটার নষ্ট হলো কেন দোকানে? আজকে কোটিপতি হইয়া মালিকের নামাজটা ভুলে গেলা। আমার আল্লাহ তাই বলে নবী, আমি ওই দিনকে তারে ভুলে যাব যেদিন আমারে যদি সে না ভুলে, আমিও তারে কোনোদিন বলবো না। আমি সবার কাছে যদি আকুল আবেদন রাখবো, বাল্যকালের কথা, সেই অসহায়ের কথা, যে সময় আপনি দোকানে চাকরি করতেন সেই সময়ের কথা, আজকে ধনী হওয়ার পরে ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভুলবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, নবীর সাথে জান্নাত নসিব দান করুন, আমাদের একসাথে নবীর গাড়িতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। নবীর গাড়িতে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার আছে? হাত তুলে দেখান তো দেখি কার কার আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই আছে তো? না মানা, মাশাআল্লাহ সবারই তো আছে। যদি নবীর গাড়িতে জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, এক নাম্বার শর্ত থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাইতেছে, নারী বুড়ি ওই নামাজ অবস্থায় এক হাত দিয়ে চাইপা ধরিয়া নামাজও পড়তাছে, নারী বুড়িগুলো রক্তও পড়তাছে। নামাজকে কত গুরুত্ব দিয়েছে। 1 নাম্বার নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার ইতিম মিসকিন অসহায় মানুষের খবর নিতে হবে। আজকে কেন কথাটা বললাম? এর পিছনে একটা কারণ আছে। আজকে আল্লাহর এক বান্দা দেখলাম 10 কেজি আম লয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর এক বান্দা দেখলাম মাদ্রাসায়, আমার মাদ্রাসায় 1000 টাকা দিছে দুধ কিনে খাওয়ানোর জন্য। এই মুসলমান ভাইরা, ভালো করে বলে গেলাম, এখানে একটা এতিমখানা আছে, দেন না 1 কেজি আম কিনা, দেন না 10 কেজি আম দুধ কিনা। বাবা পয়সা থাকলে খাইতো না? কই ভুলে গেছেন গা তাদেরকে? নবী সামনে ভুলে নাই, আপনিও ভুলবেন না, আপনার বাবা মারেও আল্লাহ ভুলবে না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? অতএব সকলের প্রতি আমার দাবি থাকবে, এতিম মিসকিনের খবর নেবেন। 10 কেজি 5 কেজি আম কিনা, দুধ কিনা, কাঁঠাল কিনা আপনি নিজে মাথায় কইরা এতিম মিসকিনদের খাওয়ান যদি নিয়ে যাবেন, বিশ্ব নবীর গাড়িতে জান্নাত হয়ে যাবে। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাননীয় সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব দোয়া চাইছেন পরীক্ষার্থীদের জন্য। পরীক্ষার্থীদের জন্য দোয়া তো করতে মনে চায়, মাঝে মাঝে পেপার ফেসবুক খুললে দেখা যায়, আরে পরীক্ষার হলের মধ্যে এক ছাত্র গামজালে ঢুকছে, ম্যাজিস্ট্রেটের হাতে ধরা খায়া কান্নাকাটি করতেছে, স্যার আমার ভুল হয়ে গেছে। কত বড় গাঞ্জাখোর, পরীক্ষার হলে যে গাঞ্জালে ধরা খায়, নাউজুবিল্লাহ বলেন না। আমি ছাত্র বন্ধুদেরকে বলবো, তুই যদি পরীক্ষার হলো গাঞ্জা লয়ে যাস, গাঞ্জাখোর বুঝে নিলাম, পরীক্ষার হলে নিয়ে যাইতে হইব, যে পরীক্ষাটা শেষ করে আমার টানতে হইব, এলো তোর জিন্দিগি। এই জন্য তোর মা বাবা লাখ লাখ টাকা খরচ করে তোরে এইচএসসি পরীক্ষা দিয়ে আইতেছে। তাদের হাতে পাও ধরে বলবো, ভালোভাবে লেখাপড়া করবা, ভালো রেজাল্ট করবা, আখিরাতের জন্য ভালো হবা।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 38,500 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। শফিকুল ইসলাম সাহেবের আম্মা অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেন, যেরকম আমিন। আজকে নবীর বাবা মায়ের জন্য, নবীর মোহাব্বতের জন্য আজকে যদি আপনাদেরকে বলা হয় আজকে মাসের কয় তারিখ, 5 তারিখ নাকি? হ্যাঁ, মোটামুটি বেতন তো সবাই পাইছেন ঈদের পরে। যদি আপনাকে বলা হয় আব্বা মা কবরে, নিজের ছোট্ট ছেলেটা কবরে, মা বাবা অসুস্থ, বাবা মায়ের কবরে শান্তির জন্য এই মসজিদের জন্য 1000 টাকা করে কে কি দিবেন দেখি, আজকে দেন তো দেখি। 1000 টাকা কে দিবেন, হাত তুলে দেন তো। হুজুর 1000 টাকা আমি দিব। মা বাবা পয়সা থাকলে তাদের দুধ আম কিনে খাওয়াইতাম, ওই টাকাটা মসজিদে দিয়ে গেলাম, দেন তো কে দিবেন? একজন হয়েছে, মারহাবা বলেন। এই আনিস ভাই আমার মানসায় দুধ কিনে খাওয়ার জন্য ছাত্রদের 1000 টাকা দিছে, তেলের জন্য 1000 টাকা দিছে, মা বাবা ভাই বোনের জন্য, ছোট ভাইয়ের জন্য। বলেন আর কে দিবেন 1000 টাকা? মসজিদের বাক্সে কত দিবেন? 1000 টাকা। আর কে আছেন বলেন তো? 1000 আজকে দিয়ে দিবেন মসজিদের ব্যাগের মধ্যে। আর কেউ নাই দেওয়ার মতো? 1000 টাকা মসজিদের বাক্সের মধ্যে দিয়ে দিবেন, হুজুর আমি 1000 টাকা দিব নগদ, বাকি যুগি না। ওই যে পিছনে আরো 2 জন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের সবার কাছে দাবি থাকবে, এদের বন্ধ কাটিয়ে আসছেন, 1500 টাকা অন্তত 100 টাকা আল্লাহর ঘরে আপনারা দান করবেন। আল্লাহ সবার দানকে কবুল করেন, সবাই বলে আমিন। মোহাম্মদ আলী মা অসুস্থ, দোয়া চেয়েছেন, ছেলেটা আমার মাদ্রাসায় কিছু টাকাও দিয়েছেন। হাফেজ ইয়াসিন সাহেব ফরাজের শিক্ষক, ওনার মেয়ে অসুস্থ, দোয়া চেয়েছেন। আলহাস আনিসুর রহমান সাহেবের বাবা মা ছোট ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন। মাদ্রাসায় ছাত্রদের দুধ এবং তৈল কিনে খাওয়ার জন্য সে মাদ্রাসায় টাকাও দিয়েছেন, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ সেলিম হাওলাদার পটুয়াখালী, যে বলছিলাম আম দিয়েছে 10 কেজি, আল্লাহ তার বাবা মাকে আপনি কবরে, তার দাদা দাদিকে খাওয়ার ব্যবস্থা আপনি করে দিয়েন। আপনি না কোরআনে বলছেন যারা দুনিয়া এতিম মিসকিনকে খাওয়াবে, আমি আল্লাহ তাদের মা বাবাকে কবরে খাওয়াবো। আল্লাহ কবুল করেন, সবাই আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ব্যক্তিগত আজকে আমিও অসুস্থ, আমি দোয়া চাই। মাথায় এত ব্যথা, নাক দিয়ে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, আপনি দেখতেছেন। আজকে পানি আলহামদুলিল্লাহ এমনিও ঠান্ডার কারণেও পড়ছে, আর নবীর কথা মনে পড়েও পড়ছে। অতএব মেহরবানি করে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন। হায়াতে জিন্দেগি সীমিত, কেউ হায়াত বাড়াইতে পারবে না। যে কয়দিন নিয়ে আসছেন এই কয়দিনে থাকবেন। আল্লাহ যেন সবার হায়াতটা ভালো হয়, সুন্দর হয়, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন। সবাইকে আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তুমি যদি আজকে তাকায় দেখতাও জিলহজ মাসের শেষ অনেকে মায়ের কথা মনে করে কাঁদছে, বাবার কথা মনে করে কাঁদছে। আরে যখনই হাত তুলি বাবার কথাটা মনে পড়ে। বাবা বৃষ্টিতে ভিজত, বৃষ্টির পানিতে গামছাটা ভিজে যাইত। বাবা পাট কাটতো, ধান কাটতো। বাবা ওই পাট ধান বেশি আমারে পরীক্ষার হলের টাকা দিত, প্রাইভেটের টাকা দিত। বাবা যখন পাট খাত ধান খাত থেকে আসত, তাকায় দেখতাম বৃষ্টির পানি আর ঘামের পানি বাবার এক হয়ে গেল। বাবার হাত পা গুলা বৃষ্টির পানিতে সাদা হয়ে গেল। আজকে ওই কষ্টের টাকা দিয়া বাবা লেখাপড়া করে,
বাবা এমন দেশে চইলা গেছে তিনখানা কাপড়ের কাপড় লইয়া। আরে আমেরিকায় খবর লওয়া যায়, মিনিটে অস্ট্রেলিয়ায় কানাডায় 1 মিনিটে খবর লওয়া যায় গো। কিন্তু আমার ঘরের পাশে আমার আব্বা জান ঘুমায় আছে গো, জীবনে খবর লইতে পারলাম না। বাবা তুমি কবরের মাটিতে কেমন আছো? এমনি করে যাদের বাবা না, আমার মতো মা নাই গো মা। মায়েরা তো কোনো দিনও, মায়েরা তোর কোনো দিনও যুবক ভুলে যেও না। মায়ের মতো আপনজন কোথাও পাইবা। বাবা গরিব মানুষ, 2 কেজি আম আনছে, 7-8 ভাই বোন একটা করে ভাগে পাইছি, মাঠটা আমার রাইখা দিছে, প্লেট দিয়া খোরা দিয়া ডাইকা রাখছি। একটু পরে আমি জাদু দৌড়ে যে বলছে, মা দেখছিলাম প্লেট দিয়ে একটা আম ডাইকা রাখছো, আমারে দেও আমি খামু। আমি ভাবি নাই এইটা আমার মায়ের ভাগেরটা। মা বলে এটা তো আমি খামু, তুমি খাওন লাগবে না, তুমি অনেক খাইছো। মা আমারে দিয়ে বলছিল, বাবা তুমি যেদিন বড় হইবে তুমি কিনে আমারে খাওয়ায়া। কই মা, বড় হইছে আম কিনি, কিন্তু তুই তো নাই বাবা। এইরকম যাদের জনম দুঃখিনী মা, আরবি বছরের শেষ মাসে চোখের পানি ফেলাইয়া কবরে চলিয়া গেছে, ওই মায়ের কবরটাকে তুমি এখনো জাহান্নামের টুকরা বানায় রাখবা। যারাই কাঁদে, তুমি না বলছো কাঁদলেই তো সন্তানের কান্না তোমার কলিজা বের করে ফেলে মালিক। যাদের চোখের পানি পড়ছে এদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা, এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। কত ভাইরা এতিম ছাত্রদের চোখের পানি মোছার জন্য আম, কাঁঠাল, দুধ কিনিয়ে দেয়। যারা কিনিয়ে দেয় তাদের বাবা মার জিম্মাদার তুমি হয়ে যাওয়া। আল্লাহ, কত ভাইরা আমার সাথে মুসাফা করে মাদ্রাসা মসজিদের টাকা দিয়ে বলে, হুজুর মা নাই, আর কাঁদলেও তো কোনোদিন পাবো না। যারা এইভাবে দোয়া চায় তাদের বাবা মারে তুমি মাফ করে দিও আল্লাহ, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দিও। আনিসুর রহমান ভাই সেক্রেটারির বড় ভাই এতিমদের দিকে তাকাইছে। আরো যারা আমার ভাইরা আমার মাদ্রাসা মসজিদে, এই মাদ্রাসা মসজিদে টাকা দেয় তাদের টাকাগুলো কবুল করে নিও আল্লাহ। তোমার অনেক পাগল পাগলিরা দোয়া চায় তোমার দিন আসলে, অনেক প্রবাসী ভাইরা দোয়া চায়। তোমার এক পাগল অসুস্থ মানিকগঞ্জ থেকে দোয়া চায় প্রতি জুমায়, বারবার বলে হুজুর আপনার মসজিদে টাকা দেই, কেন দেই জানেননি? আমার মাদ্রাসার ছাত্রদের তরকারি কিনিয়ে দেয়, মাঝে মাঝে চাউল কিনিয়ে দেয় মানিকগঞ্জ থেকে। তোমার এই পাগল তারে তুমি ভালো রাখো, তার বাবা মারে ভালো রাখো। অনেক ভাইরা প্রবাসী ভাইরা শুক্রবার দোয়া চায়, বিপদে আছে তাদের বিপদ থেকে রক্ষা কইরো আল্লাহ। বর্তমান কমিটি, বিগত কমিটি যারা আছে তাদের সকলের বাবা মারে মাফ করে দাও আল্লাহ। আমার যেই ভাই বোনেরা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। এসএসসি পরীক্ষা যারা দেয় কত কষ্ট করে সাধনার পরীক্ষা, এই পরীক্ষার সাথে সাথে আখিরাতের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দিয়ে দিও। এই মসজিদে যারা নামাজ পড়তে আসে অনেক দূর দূরান্ত থেকে, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। আশেপাশে মসজিদের অনেক দোকানদার আছে, তাদের দোকানে বরকত দান করে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাকুম বিরহমাতিকা ইয়া আরহাম।